অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা কিন্তু এই মুহূর্ত থেকে ফোন করতে পাচ্ছেন এবং এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তন্ত্রবিদ এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। তিনি 64 যোগিনী তন্ত্র ক্রিয়াতে পারদর্শী এবং পশ্চিম বাংলার মধ্যে তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি এই 64 যোগিনী তন্ত্রকে জানেন এবং দীর্ঘ সময় ধরে এই তন্ত্র নিয়ে তিনি চর্চা করছেন। বিশেষ করে যারা জটিল কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মনোনীত ফল পাননি, তাদের জন্য কিন্তু 64 যোগিনী তন্ত্র ক্রিয়া অব্যর্থ ফল দিয়ে থাকে এবং তারা অবশ্যই আজকের অনুষ্ঠানের আপনাদের সমস্যার কথা বলে আমাদের ফোন করবেন, আমরা আপনাদেরকে দিয়ে দেব সেই সমাধানের রাস্তাগুলো। এবং এই মুহূর্তে আপনাদের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জ্যোতিষ তন্ত্রবিদ এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমো। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। এই 64 যোগিনী তন্ত্র ক্রিয়া যেটিকে আয়ত্ত করতে হলে কিন্তু অনেক কঠোরতার মধ্যে দিয়ে যেতে হয়, কারণ প্রত্যেকের মধ্যে কিন্তু সেই ক্ষমতা নেই যে এই ক্রিয়াকে তারা জানবেন বলে। কারণ আপনারা জানেন যে প্রকৃত তন্ত্র শিখতে হলে সেখানে কিন্তু কঠোরতার দরকার আছে, সেখানে অনেক নিয়ম আছে এবং সেখানে অনেক রকমের আচার অনুষ্ঠান পালন করতে হয়। নিশ্চয় এইটা গুরু বলে দেবে যে কে এই বিদ্যায় পারদর্শী হতে পারে। আমরা গুরুর কাছে যখন আমরা এই ক্রিয়া শেখা শুরু করি, সেখানে আমাদের সাথে বেশ অনেকজনই ছিল, কিন্তু গুরু বলে দিয়েছে যে কারা এই ক্রিয়াতে পারদর্শী হয়ে এগোতে পারবে। সেটা সবার দ্বারা সম্ভব হয় না। বিগত কয়েক বছর, মানে বেশ 8, 9, 10 বছর মতো কামাখ্যায় থেকে এই ক্রিয়া শিখতে হয়, তবেই এই ক্রিয়াতে একদম নিপুণভাবে পারদর্শী হওয়া সম্ভব। একদম। এবং যারা দেখুন ব্যবসার ক্ষেত্রে আজকে হয়তো বহুদিন ধরে ব্যবসা করছেন, সেক্ষেত্রে মানে যেমন আপনার ব্যবসা ছিল এক সময়, সেখান থেকে আজকে ভীষণ অবনতিতে গিয়ে ঠেকেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 64 যোগিনী তন্ত্র ক্রিয়া নিশ্চয় মানে কতটা তাদের ক্ষেত্রে কাজ করতে পারে। দেখো, ব্যবসার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে কোনো সময় একটু ভালো হয়তো ব্যবসা ছিল, তার দুটো পয়সাও সে নাড়াচাড়া করেছে, পরের দিকে গিয়ে দেখা যাচ্ছে তার সেই ব্যবসা কিন্তু একদম চলছে না বা অচল হয়ে গেছে। সেই ক্ষেত্রে একটা হতে পারে। 2 নম্বর হতে পারে ব্যবসার ক্ষতি। দেখা যাচ্ছে তার কোনো কম্পিটিটর বা তার পাশে আশেপাশে যে দোকানদার বা যারা সেম ব্যবসা করছে, তারা চাইছে যে এই মানুষটাকে ডাউন করে তারা এগোতে চায়, তাই জন্য তারা তাদের ক্ষতি করে দিচ্ছে। এইটা একটা আছে। আর 3 নম্বর হচ্ছে তার ধরো এমন তার শরীর স্বাস্থ্যগুলো, সে আর ব্যবসাটা কন্টিনিউ করতে পারছে না, সেরকম আমি একটা অনেক কেস আমি দেখেছি। তো 64 যোগিনীর ব্যাপারে আজকে আমি কিছু বিশেষ তথ্য আজকে এই প্রোগ্রামে দেব। অনেকেরই এটা প্রশ্ন যে 64 যোগিনী কি, কোত্থেকে এসছে, আর এর বিশেষত্ব কি। কাজী সেই তথ্য আজকে আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। কোনটা একটু দেখে নাও কে আছে। এই অনুষ্ঠানে আপনারা শ্রী দিব্যজয় শাস্ত্রীকে দেখছেন, কিন্তু তার যে তন্ত্রক্রিয়া বা তার ক্লায়েন্টের সাথে যে কাজগুলো, সেগুলো কিন্তু আমাদের ক্লিপিংসের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, কারণ এই কাজের সাথে আজকে দীর্ঘদিন ধরে উনি যুক্ত রয়েছেন, বহু মানুষকে ইতিমধ্যে কাজ দিয়েছেন এবং যে কাজগুলো করেন একেবারে খোদ আমাদের তন্ত্রের পীঠ তারা পিঠে বসে করছেন বা কামাখ্যাতে গিয়ে করছেন। অতএব এই জায়গা থেকে আপনারা কিন্তু একদম নিশ্চিন্ত থাকবেন, 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে কাজটি করে দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনারা নভেম্বরের 30 তারিখে আমি তারাপীঠ মহাশ্মশানে শনিবার যুক্ত অমাবস্যায় উপস্থিত থাকব। সেদিন আমি কিছু বিশেষ কাজ করব 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে। যারা যারা এই ক্রিয়ার মাধ্যমে কাজ করাতে চাও, তারা তার আগে আমার সাথে একটু পারলে যোগাযোগ করে নিও। আচ্ছা, কেউ ফোনে আছেন? বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? ব্যান্ডেল থেকে। বলুন ছেলের নাম আর ডেট অফ বার্থ। 24/12/2000। হ্যাঁ, সময়? দুপুর 12:26। আচ্ছা, কল্যাণী। কল্যাণী। হ্যাঁ। ওকে ওকে, সাথে থাকুন। মানে ওর কি নিয়ে জানতে চাইছেন? এটা কি চাকরি কবে পাবে? ওকে ওকে। টাইমটা কত আছে? টাইমটা 12:26 PM।
কি করেছে, কতদূর করেছে? পড়াশোনা এমটেক করেছে। এমটেক করেছে, আচ্ছা। বার্থ প্লেসটা কোথায়? হুগলি? কল্যাণী। ও কল্যাণী, নদিয়া। ও কল্যাণী। হ্যাঁ। আচ্ছা, ওর জন্মবারটা কি রবিবার? হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় মা তারা। জন্মবারটা ওর রবিবার। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তোমায় বলে দিচ্ছি। ওর দেখো দেবারি গণ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওর গণটা বেরিয়েছে দেবারি গণ। আমি চারটা বের করছি, একটু সঙ্গে থাকো। আপনার হরোস্কোপ করা আছে ছেলে? হ্যাঁ করা আছে। ওকে ওকে। হ্যাঁ, ওর হচ্ছে লগ্নটা বেরিয়েছে মীন লগ্ন, আর রাশিটা বেরিয়েছে তোমার বৃশ্চিক রাশি, জানতে? হ্যাঁ হ্যাঁ জানতাম স্যার। আচ্ছা, মীন লগ্ন বৃশ্চিক রাশি, দশমে ওর রয়েছে তোমার রবি বুধ কেতু। ওই যে কেতু ঢুকে গেছে দশমে, কেতু ঢুকে গেছে। চাকরি প্রাপ্তিতে বাধা গো, ও বুঝেছো? আর অষ্টমে মঙ্গল, ছেলে মাঙ্গলিক, জানতে? না। হ্যাঁ, মাঙ্গলিক দোষটা কাটাওনি তাহলে। মাঙ্গলিক দোষটা অতি অবশ্যই কাটাতে হবে। আর চাকরির জন্য 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে একটা কাজ আমরা করে থাকি। এই যে যারা যারা উচ্চ শিক্ষিত অথচ যারা যারা ভালো চাকরি পাচ্ছে না, তাদের জন্য এই কাজটা আমি করে থাকি, ঠিক আছে? আর চতুর্থে ওর রাহু আছে। চতুর্থে রাহু থাকলে ঘর সংসারটা একটু ডিস্টার্ব হবে বিয়ের পর, আচ্ছা ঠিক আছে? মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিও, চাকরির জায়গাটা একটু ঠিক করে নিও। তবে সামনে 2025-এ ফেব্রুয়ারির পর একটা যোগ ওর আমি দেখতে পাচ্ছি চাকরির, আচ্ছা। ঠিক আছে? এখন কি ঠিক করছে, কি করছে এখন? এখন এই চাকরিরই পরীক্ষা দিই। চেষ্টা করছে। চেষ্টা ওকে করছে, ওকে, বেশ, ঠিক আছে। বেশ। সামনে যেহেতু ভালো যোগ আছে 2025 সালে, একদম তো মানে আমরা 2024-এর একদম শেষ শেষে। জায়গায় রয়েছি, শেষ লগ্নে রয়েছি। অতএব আপনি এই সুযোগটা একেবারেই হাতছাড়া করবেন না, কারণ সুযোগ কিন্তু জীবনে আমাদের বারে বারে আসে না। এগুলো একটা পার্টিকুলার সময়তেই আসে এবং আমাদেরকে সেই সময়টাকে ইউটিলাইজ করতে হয়, না হলে দেখেছি অনেকের ক্ষেত্রেই সারা জীবন কিন্তু অনুশোচনা করতে হয়। নিশ্চয়ই। তাই না? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় কারোর জন্য থেমে থাকবে না। তোমাকে সময়ের মধ্যে পড়াশোনা, সময়ের মধ্যে চাকরি, সময়ের মধ্যে বিয়ে করে তোমায় এগোতে হবে, তবেই তোমার জীবন একটা ফুলফিলমেন্ট আসবে, একটা জীবনে তুমি একটা সাকসেস পাবে। তাহলে এবার 64 যোগিনীর ব্যাপারে আজকে আমি একটু বলে দিই। এই 64 যোগিনীর রূপ তৈরি হয়েছে স্বয়ং মা কালীর থেকে। মা কালীর থেকেই 64 যোগিনীর রূপ এসছে। কিন্তু আমরা জানি দেবী দুর্গা যখন অসুরের সাথে লড়াই করেছিল, যখন রক্ত বীজকে পরাজিত করেছিল, যখন শুম্ভ নিশুম্ভকে পরাজিত করেছিল, সেই যুদ্ধে দেবী দুর্গার সাথে যুদ্ধ করেছিল 8 জন মাতৃকা। সেই মাতৃকার নামেই এই 64 যোগিনী। আজকে আমি ওই 8 জন মাতৃকার নাম এই প্রোগ্রামে বলবো। এই যে দেবী দুর্গা 8 জন মানে যোগিনীকে নিয়ে যুদ্ধ করেছিলেন, তার ফলেই দেবী দুর্গা যুদ্ধতে জিতেছিলেন। কাজী এই মাতৃকাদের নাম আজকে আমি এই প্রোগ্রামে বলবো। নাম্বার ওয়ান মাতৃকার নাম হচ্ছে ব্রহ্মাণী। এই ব্রহ্মাণী কোথা থেকে এসছে? ব্রহ্মার নারী রূপ হচ্ছে এই ব্রহ্মাণী। ব্রহ্মদেবের নারী রূপ হচ্ছে এই ব্রহ্মাণী, যার বাহন হচ্ছে হাঁস। সেই যোগিনী মা দুর্গার সাথে এই যুদ্ধে উনি সহযোগিতা করেছিলেন। দ্বিতীয় যোগিনীর নাম হচ্ছে মহেশ্বরী, যিনি হচ্ছেন শিব বা মহাদেবের নারী রূপ। তার বাহন হচ্ছে কে? নন্দী। তৃতীয় যোগিনীর নাম হচ্ছে কৌমারী। এই যোগিনী হচ্ছে ভগবান কার্তিকেরই নারীর রূপ। তার বাহন হচ্ছে ময়ূর। কাজী এই যোগিনীর সাথেই কিন্তু দেবী দুর্গা যুদ্ধটা করেছিলেন। আর দেবী দুর্গার এই যে যোগিনী মানে যুদ্ধ যেটা করেছিলেন, উনিই কিন্তু যোগিনীদের এই যুদ্ধে আহ্বান করেছিলেন। আর এই যোগিনীদের মধ্যে একটি বিশেষ যোগিনী আছে, মা চামুন্ডা, যেই যোগিনী হচ্ছে স্বয়ং মা কালী। তুমি একটু ফোনটা দেখে নাও। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার, জয় মা তারা, বলো। জয় মাতারা, জয় মাতারা।
বলুন কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, একটু ছেলের সম্বন্ধে জানবো। 27/5/97। 27/5/97 সময়টা বলুন। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। 10টা 7 কলকাতা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কোথা থেকে ফোন করেছেন? আমি এখন বেহালা থেকে বলছি। ওকে ওকে, 27/5/97, 10টা 7 সকালবেলায় কি ব্যাপারে কলকাতা। কি ব্যাপারে? হ্যাঁ আচ্ছা, আপনি কি ব্যাপারে চাকরির হ্যাঁ, একটু কেরিয়ার সম্বন্ধে ম্যাডাম। কেরিয়ার সম্বন্ধে জানবেন? আচ্ছা বলুন, এডুকেশন কতটা করেছে? ও ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার তো বুঝলাম, মানে বিটেক না এমটেক? না না, ওদের লাইসেন্স, ওর তো এভিয়েশন। হ্যাঁ এভিয়েশন। ওকে Aviation আছে। ওকে, আচ্ছা, ঠিক ওর আছে। জন্মবারটা কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার স্যার। মঙ্গলবার। ওর গণ হচ্ছে দেবগণ, ওর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, ওর রাশিটা হচ্ছে মকর রাশি। জানতে এটা? হ্যাঁ জানতাম স্যার। নক্ষত্রটা শ্রবণা নক্ষত্র পেয়েছে। হ্যাঁ 7 8 9 10। দশমে নিচস্থ মঙ্গল, দশমে নিচস্থ বুধ আছে, সরি, দশমে নিচস্থ বুধ, নবমে শাপিত দোষ। ওর একটা শনি কেতুর সাধু সর্প যোগ আছে, বুঝেছো? নবম স্থানে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। শনি কেতু একসাথে বসে আছে সাধু সর্প যোগ করে নবম স্থানে। তারপরে ওর সপ্তমে নিচস্থ বৃহস্পতি আছে, আর ওর দ্বিতীয় মঙ্গল নিষ্ফলা হয়ে বসে আছে। দশমে নিচস্থ বুধ আছে। এই কারণে চাকরি প্রাপ্তিতে ওর বাধা দেখা দেবে, আর নিজের জন্মস্থান থেকে অনেক দূরে ওকে চাকরিতে যেতে হবে। ও এখন কোথায় আছে? ও এখন চেন্নাইতে আছে। চেন্নাইতে আছে। ওখানে কি ও জব করছে? হ্যাঁ, জব করছে স্যার। হ্যাঁ, জব করছে, কিন্তু জবে কি স্যাটিসফ্যাকশন পাচ্ছে? না 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 হ্যাঁ। না স্যার, ওটাই হচ্ছে। সেখান থেকে বেরোতে চাইছে, বেটার জব খুঁজছে, কিন্তু সেখানে পাচ্ছে না। হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ওকে একটু চেষ্টা করতে বলো ইন্ডিয়ার বাইরে চলে যাওয়ার। ওর কি ইচ্ছে আছে? ইচ্ছা আছে, কিন্তু বাবা মাকে ছেড়ে যেতে চায় না স্যার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর ওর বন্ধু স্থানটাও খুব একটা ভালো পাচ্ছি না। আচ্ছা। বন্ধুদের স্থানটা খুব একটা ভালো না। আর ওকে একটু দেখো, চেষ্টা করতে বলো ইন্ডিয়ার বাইরে চেষ্টা করতে বলো, কিন্তু একটু বুধের প্রতিকারটা করে নিতে বলো। দশম স্থানে বুধ আর এই মঙ্গল, এর প্রতিকারটা যদি একটু করে নেয়, আর এই সাধু সর্প দোষটা যদি একটু কাটাতে পারো, যে কোনো অভিজ্ঞ জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে, তাহলে কিন্তু সামনে ভালো সময় ওর আসবে। ঠিক আছে, আপনি পার্টিকুলারলি কি জানতে চাইছেন বলুন। আমি একটু কেরিয়ারটা জানতে চাই। না, না, আমি কেরিয়ার যেটা career-টাই তো বললেন বললাম। উনি, সেটা আপনি বলুন। মানে পুরোটাই তো আমি দেখছি একদম ঠিক বলেছেন, তাই হ্যাঁ, তো? উনি ঠিকই বলেছেন, কিন্তু ওই মানে ও একটু বেটার জব চাইছে, মানে কলকাতার দিকে ট্রান্সফার হতে চাইছে, বুঝেছেন তো? আচ্ছা, ঠিক আছে, বাইরে তুমি কিন্তু ওর যোগ আছে বাইরে যাওয়ার, বিদেশে যাওয়ার। এখন ব্যাপার হচ্ছে, এটা এতটা ডিসকাশন তো আমাদের লাইভ অনুষ্ঠানে হ্যাঁ, করা হ্যাঁ। যায় না। আপনি যদি একটু সরাসরি এসে চেম্বারে যোগাযোগ করে আসেন, নিও। এবং আগে কখনো কি অ্যাস্ট্রোলজারে কনসালটেন্সি এইসব করেছেন? না না না, কোনোদিন আছে। যাইনি। এইসব যোগের জন্য Okay. আমি 30 তারিখে অমাবস্যায় স্পেশাল যোগিনীর ক্রিয়া করছি। 64 যোগিনী যারা এই ধরনের সমস্যায় ভুগছে, এই যে ফোনটি এলো, যারা নিজের মনের মতো চাকরি কিছুতেই পাচ্ছে না, অথচ ধরো কারেন্ট একটা চাকরিতে সে রয়েছে, সেখানে তাকে বাধ্য হয়েই এক প্রকার থাকতে হচ্ছে, কারণ তার কাছে এছাড়া কোনো আর উপায় নেই। 2 নম্বর রাস্তা নেই। তখন তাদের জন্য এই 64 যোগিনী, যাতে করে তারা মনের মতো কাজটা পেতে পারে, তারা সেই রেজাল্টটা পেতে পারে যেটা তাদের স্বপ্নের যে জব, সেইটা যারা ড্রিম জব যেটা আমরা বলি, যারা পাস করেছো বা যারা আপাতত কোনো চাকরিতে আছো, তারা যাতে এই জায়গাটা রিচ করতে পারে, সেই জন্য এই 64 যোগিনী ক্রিয়া, যেটি আমি শনিবার যুক্ত অমাবস্যা 30শে নভেম্বর তারাপীঠ মহাশ্মশানে করছি। একদম। আচ্ছা, এবং আপনি বেহালা থেকে ফোন করেছেন, আপনি চাইলে হাতিবাগানের চেম্বারে চলে আসতে পারেন। দেখুন বুকিং নাম্বারটা, বা আপনারা যারা যারা আসতে চাইছেন বুকিং নাম্বার নোট ডাউন করে নেবেন, কিন্তু আমাদের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আপনারা বুকিং করুন। 6292235677 এই নাম্বারে ফোন করে বুকিং করুন। আর আপনি হাতিবাগানে আসতে পারেন। আর সামনে রয়েছে যে ভালো একটি যোগ, মানে অমাবস্যার যোগ, সেই দিনকে যোগ্যানুষ্ঠানে 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ হবে। আপনি হয় সেখানে আসতে পারেন, বা এই যে বিশেষ কবচ তৈরি করছেন সেটিও কিন্তু আপনি ধারণ করতে, আপনার ছেলেকে ধারণ করতে বলতে পারেন। অতএব যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বিশেষ করে যারা বিদ্যার্থী বা যারা পরীক্ষার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু একটি বিশেষ কবচ তৈরি করছেন এই হোমে। তো সেটা নিয়ে একটু বিস্তারিত হ্যাঁ, শুনবো। সেটা নিয়ে বলবো। যেমন হচ্ছে একটি বিদ্যাধারক কবচ আমি তৈরি করছি,
পরীক্ষার্থীদের জন্য, যারা যারা সামনে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা বোর্ড এক্সাম বলো বা নিজেদের স্কুল ফাইনাল বা যে কোনো ক্লাসের ফাইনাল এক্সাম, সেইখানে যারা যারা অ্যাপিয়ার করবে বা যারা যারা সামনে কোনো বড় পরীক্ষায় অ্যাপিয়ার করতে চাইছো, তাদের জন্য এই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে একটি বিশেষ কবচ, যেটা হচ্ছে বিদ্যাধারক কবচ, সেই কবচ আমি ওই শনিবার যুক্ত অমাবস্যায় 30শে নভেম্বর তারাপীঠ মহাশ্মশানে বসে এই কবচ আমি তৈরি করব। সেটা খুব লিমিটেড নাম্বার অফ কবচ তৈরি করা হবে। এটি একমাত্র যাদের খুব প্রয়োজন, যারা এই নানান রকম সমস্যার মধ্যে, বিদ্যার যে জীবনে নানান রকম সমস্যার মধ্যে যাচ্ছ, যারা যারা ভালো রেজাল্ট করতে চাইছো, তারাই একমাত্র এই কবচটা ধারণ করবে। আর এই 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে ধারণ করা যে কোনো কবচ তোমাদের পুরোপুরি 100% কাজ তোমাদের হবেই, কারণ 64 যোগিনী যেখানে থাকবে সেখানে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। এবং এরা হচ্ছে বিশেষ শুভ শক্তি, যেটা আমাদের সবসময় একটা ভালো দিকে তাড়িত করে, মানে ভূত প্রেত এইরকম কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে একটা শক্তির আধার, যেটার মধ্যে সব কিছু পুরোটাই একটা পজিটিভিটি আছে। অর্থাৎ আপনার নেগেটিভিটি জায়গাটাকে সরিয়ে দিয়ে ঋণাত্মক জায়গাকে আপনার জীবন থেকে অপসারিত করে সেখানে কিন্তু পজিটিভিটি স্থাপন করে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি আপনি কোথা থেকে ফোন করছেন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলুন আর ডেট অফ বার্থ। হ্যাঁ, অনন্যা সাহা, 5/5/2001। 5/5/2001। সময় বলুন। 6:41, সকাল 6:41। 41, 41 না 48 বলছেন? না, 41। আচ্ছা। আর জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। ওকে। সকাল 6টা কত? 41। 5/5/2001। আপনার মেয়ে কি করছে? মেয়ে এখন এমএসসি কমপ্লিট করে একটা প্রাইভেট ফার্মে কাজ করছে, প্রাইভেট কোম্পানি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে ভালো চাকরি চাইছে। হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখছেন। আপনার আছে, কুষ্টি আছে, হরোস্কোপ আছে? হ্যাঁ, আছে তো। ওকে ওকে, তাহলে সাথে থাকুন, রাশি লগ্নটা দেখে নিন। হ্যাঁ, জয় মাতারা। তোমার কি মেয়ের শনিবার জন্ম? হ্যাঁ, শনিবার জন্ম। শনিবার জন্ম, যাদের যাদের শনিবার জন্ম, যাদের যাদের মঙ্গলবার জন্ম, আমি এটা আগেও বলেছি, তাদের জীবনে নানান রকম অবাঞ্ছিত ঝুট ঝামেলা থাকবে। আচ্ছা দাঁড়াও, তোমার মেয়েরটা এটা দেখে নি। এটা হচ্ছে দেবগণ, তোমার মেয়ের হচ্ছে দেবগণ। লগ্নটা হচ্ছে বৃষ লগ্ন আর রাশিটা হচ্ছে কন্যা রাশি। জানতে এটা? হ্যাঁ, জানতাম। হস্তা নক্ষত্র। ঠিক আছে, তাহলে তোমার মেয়ের এখন যেটা দেখছি আমি, 1 2 3 4 5 6 7 8 9 10, দশম শনি হচ্ছে লগ্নে বসে আছে, দ্বিতীয় রাহু, মঙ্গল। আচ্ছা 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তোমার মেয়ের যে মাঙ্গলিক দোষ আছে এটা জানতে? হ্যাঁ, অনেকেই বলেছে, কিন্তু হ্যাঁ, মাঙ্গলিক দোষটা কাটিয়েছো? না, এটা কাটানো হয়নি। কেন কাটাওনি? তোমার এই মাঙ্গলিক দোষের জন্য তো এর তো জীবনে অনেক রকম প্রবলেম হবে। দেখো, আমি তোমায় একটা কথা বলি, বিবাহের জায়গাটা কিন্তু গন্ডগোল আছে তোমার মেয়ের। 2 নম্বর কথা হচ্ছে যে শুধু বিবাহ না, মাঙ্গলিক যেখানে থাকবে সেখানে কিন্তু বিবাহের সাথে সাথে চাকরি জীবন, সাংসারিক জীবন, মানুষের সাথে রিলেশন, যে কোনো জিনিস তোমার এই মাঙ্গলিকের জন্য কিন্তু বাধা প্রাপ্ত হয়। আজকে মেয়ে কোথায় চাকরি করছে তোমার? কলকাতায়। কলকাতায়। ও কি আরো বেটার চাকরি চাইছে? হ্যাঁ, এটা মানে সরকারি চাকরি চাইছে। সরকারি চাকরি চাইছে। সরকারি চাকরির জায়গাটা আমি দেখে নিচ্ছি, 1 মিনিট ধরো। ওর কিন্তু সরকারি চাকরির একটা চান্স আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমাকে তার জন্য দুটো জিনিস ঠিক করতে হবে। একটা হচ্ছে ওর লগ্নে শনি বসে আছে, বুঝেছো? লগ্নে শনি বসে আছে, এই জায়গাটা তোমার একটু গ্রহ সংস্কার করে নিতে হবে। আর মাঙ্গলিক দোষ আছে, এইটা একটু কাটাতে হবে, বুঝেছো? আর একটা রবির প্রতিকার নিতে হবে। এই 3টে জিনিস যদি করতে পারো, তাহলে আগামী বছরে কিন্তু তোমার মেয়ের একটা চান্স আছে, বুঝলে? বেশ ঠিক বেশ। আছে, আপনি সাথে থাকুন। এবং যারা যারা কাজ করাতে চাইছেন, আপনারা অবশ্যই ফোন করবেন বুকিং নাম্বারে, এবং ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আগে আসবেন। দেখুন, তন্ত্র করতে হলে, মানে তন্ত্রের প্রয়োগ করতে হলে আগে কিন্তু এভাবেই
সুন্দর বিচারের প্রয়োজন আছে, মানে জ্যোতিষ ও নিশ্চয়ই। তন্ত্র দুটোকে সুন্দরভাবে প্রয়োগ করেন যেমন এই দিব্যজয় দেখো, শাস্ত্রী। হ্যাঁ, হ্যাঁ এই যে ফোনটা এলো, ওনার মা চাইছে সরকারি চাকরি, কিন্তু দেখা যাচ্ছে ওর ছকটা ভালো করে দেখা যদি যায় তাহলে এটা বোঝা যাবে যে কিছু কিছু ওর মধ্যে বাধা আছে ছকের মধ্যে, যার জন্য মেয়েটা সরকারি চাকরিটা কিছুতেই আর পাচ্ছে না। সে হয়তো চেষ্টা করছে, সে পরীক্ষা দিচ্ছে, তাও সে সাকসেসফুল হচ্ছে না। এই সবের জন্যই আমরা একটি 64 যোগিনী ক্রিয়ার মাধ্যমে এটি কাজ করে থাকি, যেটা করার ফলে এই চাকরির যে নানান রকম বাধা, এই যে নানান রকম অবস্টাকেল, এই জিনিসটা সরে গিয়ে সে তার নিজের যে গন্তব্যস্থান, যে তার ড্রিম জব, যেটা যে চাইছে সেই জায়গায় সে যেন যেতে পারে। একদম। এই জন্য 64 যোগিনী ক্রিয়াটা অতীব প্রয়োজনীয়। আর প্রতিকারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে প্রতিকারের যে মূল্য সেটা কিন্তু আপনাদেরকে একবারে অ্যাট আ টাইম দিতে হবে না। আপনারা কাজের আগে হাফ পেমেন্ট করবেন এবং আপনার কাজটা হয়ে গেলে পরে, মানে আপনি যদি জবের জন্য আসেন, কন্ট্যাক্ট করেন, তো জবটা পাওয়ার পরে আপনি বাকি যে পেমেন্টটা সেটা করবেন। তো এটা বিশেষ একটা সুযোগ, যেটা কিন্তু কোনো ক্ষেত্রেই পাবেন না আপনারা। শ্রী দিব্যজয় শাস্ত্রী শুধুমাত্র আপনাদের জন্য এই বিশেষ সুযোগের আয়োজন করেছেন। অর্থাৎ এই বিশেষ সুযোগগুলোকে হাতছাড়া না করে, মানে আজকে তো দেখছি প্রচুর চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা চাকরির ফোন জন্য অনেকে করছেন, ফোন করছে। বিশেষ সমস্যার মধ্যে যারা রয়েছেন, অর্থের অভাবে আপনারা কাজগুলো করাতে পারছেন না, যে কোনো কারণে হোক আপনাদের বাধা আসছে, তাদের জন্য কিন্তু এটি একটা বিশেষ সুযোগ। মানে কেমন করে আপনি পেমেন্টটা নিচ্ছেন সেটা হ্যাঁ, আরেকটু সেটা হচ্ছে বিস্তারিত বলুন। তোমরা যখনই আমার কাছে কাজ করাতে আসবে, সে যে কোনো কাজই হোক, প্রথমে তোমাদের অর্ধেক মূল্য দিতে হবে। যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার অর্ধেক তুমি আগে দেবে, আর অর্ধেক কাজ সম্পূর্ণ হওয়ার পরেই তুমি দেবে। কাজে এটা তোমাদের জন্যই করা, যাতে তোমরা অনেক জায়গায় ঘুরে বেরিয়েছো, পুরো মূল্য দিয়েছো, অথচ পুরো কাজ পাওনি। সেই পুরো কাজ পাওয়ার জন্যই এই আমি মানে সিস্টেমটা রেখেছি। কারণ আমরা সবাই জানি যে 64 যোগিনী কাজ যারা নিয়েছে, যারা এই কাজে কবচ যারা ধারণ করেছে, তারা 100% রেজাল্ট পেয়েছে। কারণ 64 যোগিনী যেখানেই থাকবে সেখানে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। এবং এই মুহূর্তে যারা বুকিং করতে চেষ্টা করছেন, আপনারা আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ফোন করুন, কারণ যেহেতু এখন স্টুডিওতে রয়েছেন, বুকিংগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা দয়া করে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে বুকিং করবেন। আর এই অনুষ্ঠানটি আবার পেতে হলে আপনারা চ্যানেল ভিশনের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, বা গুরুজি দিব্যজয় বলে যেই চ্যানেলটি রয়েছে সেটিও কিন্তু আপনারা ফলো করতে পারেন। দেখুন স্ক্রলিং এ রয়েছে, যদি না থাকে বলে দিচ্ছি, গুরুজি লিখে, ইংলিশে গুরুজি লিখে দিব্যজয় স্পেলিং লিখবেন DIBAAJOY, এই স্পেলিং আপনারা দিয়ে সাবস্ক্রাইব, চ্যানেলটিকে দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের মোবাইলে সেখানে বিভিন্ন তথ্য আপনারা পাবেন, বা আজকের অনুষ্ঠানটি দেখতে হলে আপনারা কিন্তু চ্যানেল ভিশনের ইউটিউব চ্যানেলে যাবেন। আচ্ছা, আজকে এই 64 যোগিনীর জিনিসটা নিয়ে আর আজকে বলা আরম্ভ করেছি। আজকে হয়তো সম্পূর্ণ বলা সম্ভব হবে না, আমাদের হাতে সময় হয়তো কম আছে। কাজী যতটা বলেছি, আজকে 3টে যোগিনীর নাম আমি বলেছি, তাদের বাহনের ব্যাপারে আমি বলেছি। বাকি জনের আমরা হয়তো নেক্সট প্রোগ্রামে এটা নিয়ে কন্টিনিউ করব। আর একটা কথা বলে রাখি, এর মধ্যে একটি বিশেষ যোগিনী আছে, যেটা হচ্ছে মা কালীর নিজের স্বয়ং রূপ। সেই যোগিনীর সম্বন্ধ পরের প্রোগ্রামে আপনাদের সবাইকে আবার জানাবো। আপাতত এইটুকুনি বলছি। যোগিনীর ব্যাপারে একটা কথা বলে রাখি, যে যোগিনী বিদ্যা যেখানে প্রয়োগ হবে, এই বিদ্যা অতি প্রাচীন। আর এই বিদ্যা একমাত্র এই বিদ্যাই আপনাকে দশমহাবিদ্যার সমান কাজ দেয়। কাজে এই যোগিনী বিদ্যা যদি প্রয়োগ করা যেতে পারে, তাহলে যে কোনো সমস্যাই থাকুক তার 100% সমাধান হবেই। কারণ যোগিনীর শক্তি যেখানে থাকবে সেখানে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। একদম। সকলে ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার।